খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, একটা ঘটনা আপনাদের বলি, সেটা প্রায় বছর 3 আগে। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা আসামকে। পরীক্ষা দিয়ে এক কলেজ ছাত্রী বাড়ি ফিরছিলেন, ফাঁকা রাস্তায় হামলা চালায় প্রেমিক রিন্টু শর্মা। গোটা শরীরে আঘাতের চিহ্ন, যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই ছাত্রী। 3 দিন ধরে চলে জমে মানুষের লড়াই, তারপর মৃত্যু। 2021 সালের 25শে আগস্টের ঘটনা। 3 বছর পর সেই আগস্ট মাসেই আরজিকরের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে তোলপাড় হয়ে গেল গোটা দেশ তথা বিশ্ব। অসমের ওই ঘটনায় ঠিক এভাবেই গোটা রাজ্যের মানুষ রাজপথে নেমেছিল। অভিযুক্তের শাস্তির দাবিতে দিনের পর দিন চলেছিল বিক্ষোভ অবস্থান। কিন্তু সেই কলেজ ছাত্রী নন্দিতা এখনও বিচার পাননি। তার হত্যাকারীর কোনো শাস্তিও হয়নি এখনও। মামলা চলছে কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টে। তারপরেও কেন অভিযুক্তের কোনো শাস্তি হচ্ছে না? সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আইনি প্রক্রিয়ার এই ধীরগতি নিয়ে কথা বলেছেন। মাত্র 36 দিনের মধ্যে এই ঘটনার 400 পাতার চার্জশিট তৈরি হয়ে যাওয়ার পরও এখন বিচার আটকে এমন হাজার হাজার নন্দিতা তিলোত্তমা রয়েছেন বিচারের অপেক্ষায়। সম্প্রতি কলকাতার আরজিকরের খুন ও ধর্ষণের মামলাতেও দ্রুত বিচারের দাবি উঠেছে। 1 মাসের বেশি সময় কেটে যাওয়ার পরও প্রায় প্রতিনিয়ত রাস্তায় নেমে বিচার চাই, কবে রায় দেবে আদালত, সেদিকে তাকিয়ে আছে সবাই। এমনকি সেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কেও। জানা গিয়েছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে এক জনপ্রিয় গায়িকা প্রধান বিচারপতিকে প্রশ্ন করেছিলেন, রায় কবে হবে? প্রধান বিচারপতি তাকে উত্তর দিয়েছিলেন, তা জানা যায়নি, তবে বিচার কি আদৌ দ্রুত হওয়া সম্ভব? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।